নমস্কার বন্ধুরা, পূর্বাস অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি তোমরাও ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজকে হলো গাজন। তো আজকে আমি হব ভোক্তা। তো চলো এখন ব্রাশটা করে নিই। আজ সারাদিন কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন ভোর হয়ে গেছে। গুড মর্নিং সকলকে। তো চলো দেখো, এখন আমি কলগেট ব্রাশ নিয়েছি। তো এখন আমি ব্রাশটা করে নেব, কারণ 3 দিন তো ব্রাশ করতে পাবো না, মাথা ঝুড়তে পাবো না, কোনো কিছুই চলবে না। তার জন্য ব্রাশটা করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কি করব, কি না করব। এখানে অনেক কিছু ফল, ছোলা, কলাই, শরবত সমস্ত কিছু মা নিয়েছে তো আমাদেরকে দেওয়ার জন্য, কারণ আমরা তো এরপর কোনো কিছু খাওয়া হবে না, শুধু উপোস থাকবো, জলও খেতে পাবো না। তার জন্য ভোরবেলায় খেয়ে নিচ্ছি সূর্য ওঠার কারণে। তার জন্য খাবার ফল আরে দিচ্ছে ভাই। এখানে দেখো খাচ্ছে। ভাইকে বলছি, তুই ভাই এত খাস না, পারবি না, জল ডিস্টার্ব হবে। তার জন্য ভাই ক্যামেরাটাকে শুধু করছে। খাচ্ছি যে। তো বন্ধুরা চলো ঝটপট করে স্নান করে রেডি হয়ে যাব যাওয়ার জন্য মন্দিরে। তো চলো রেডি হয়ে গেছি। তো চলো বাবার মন্দিরে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমরা এখন বেরিয়ে পড়েছি বাবার মন্দিরের উদ্দেশ্যে। তো সেখানে উদরি পড়া হবে। তো এখানে আমি, ভাই, বাবা 3 জন মিলে বেরিয়ে পড়েছি। তো চলো আমরা সবাই মন্দিরের সামনে, গেটের সামনে পৌঁছে গেছি। তো এখন আমরা মন্দিরে যাব না, বাবার ভক্তরা উদরি নিয়ে সবাই আসছে মন্দির থেকে বেরিয়ে। তো আমরা এখন যাব স্নান করতে। তো বাড়ি থেকে স্নান করেই গিয়েছি, তারপরে ওখানে স্নান করেই উদরি নিতে হয় বাবার মন্দিরে। তো ওখানে ব্রাহ্মণরা বসে আছে, তারা উদরি পরিয়ে দেবে। আমরা এখন যাব স্নান করতে। তো চলো কত বাবার ভক্ত আছে তোমাদের সাথে শেয়ার করবো। আমরা এখন নদীতে চলে এসেছি। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা শিলাবতী নদী, খুব সুন্দর, কত বড়। দেখো এখানে সব কি বলবো, বালি তুলে খাদ করে দিয়েছে। তো ওখানে বর্ডার দেওয়া আছে যাতে খাদে নামা বারণ, তার জন্য দেখো লাল ফিতে দিয়ে ঘিরে দিয়েছে। তো এখানে দেখতে পাবে কত বাবার ভক্তরা স্নান করছে। তো এখানে আমরাও এখন স্নান করব। তো চলো আমরাও স্নান করব। আচ্ছা, আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা উদরি পড়বো। তো ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখানে দেখো কত বাবার ভক্তরা পুজো দেওয়ার জন্য লাইন দিয়েছে। তো এখানে কত বড় লাইনটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আর এখানে পুজো দেবো আমরাও, তার জন্য খালা কিনে নিচ্ছি। তো এখানে প্রচুর ভিড় হয়েছে। এখানে দেখো উদরি পড়া আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরপর লাইনে দাঁড়াবো পুজো দেওয়ার জন্য। দেখো এত ভিড়ে বাবা ভাই চলে গিয়েছে খালা কিনতে ওখানে। তো এখানে এত ভিড় যে খালা কিনতে পারছে না। এখানে দেখতে পাচ্ছ লাইন, কত বড় লাইন। তো রাস্তা পেরিয়ে গিয়েছে লাইনে। তো ওখানে অত লাইনে দাঁড়াতে হবে পুজো দেওয়ার জন্য, প্রচুর ভিড়। দূর দূরান্ত থেকে অনেক এসছে বাবার ভক্তরা। তো প্রচুর ভিড় হয়েছিল। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা মাঠে বসে পড়েছি। তো সবাই মিলে গল্প করছি। এখানে কত বাবার ভক্ত রাস্তায় পেরোচ্ছে। এখানে দেখো মাঠে সবাই শুয়ে পড়েছে, সব বসে রেস্ট নিচ্ছে। তো এরপর হবে বেদ পুজো, সেটা হবে 4টার সময়। তো আজকে খুব সুন্দর আবহাওয়াটা আছে, মেঘলা আবহাওয়া। রোদ দিলে প্রচুরই কষ্ট হতো সব বাবার ভক্তদের। যখন প্রথমে স্নান করতে এসেছিলাম উদরি পড়ার জন্য, তখন তোমরা অত ভক্তা দেখতেই পাওনি বাবার ভক্তদের। তো এখন দেখো নদীতে পুরো বিজ করছে। নদীতে বালিটাও পর্যন্ত দেখা যাচ্ছে না, শুধু মাথাগুলো দেখাচ্ছে। দেখো কত বাবার ভক্তরা আছে। এরপর যাব স্নান করে বেদ পুজোয় বসবো আমরা, তার জন্য স্নান করতে যাচ্ছি। তো চলো এখন নদীটাই শেয়ার করছি তোমাদের সাথে। তো দেখো কত ভক্ত রয়েছে। হ্যাঁ, ওখানটায় পালিয়ে চলো। এখন আমরা নদীর সামনে পৌঁছে গিয়েছি। তো নদীতে স্নান করব। এখানে বাবা আছে, জেঠু জ্যাঠাইমা, ভাই আর সবাই আছে, কাকুরা। এখানে একের পর এক স্নান করতে নামছে ভাই, কাকু, বাবা সবাই মিলে। আমি দাঁড়িয়েছিলাম। তো ওরা স্নান করবো, ব্যাগগুলো তো ধরতে হবে, তার জন্য দাঁড়িয়েছিলাম। কত বাবার ভক্তরা স্নান করছে দেখো তোমরা। এখানে বাবাও স্নান করবে, তারপরে আমি স্নান করে নেব। এখানে
তোমরা দেখতে পেলে নদীতে কত বাবার ভক্তরা স্নান করছিল। তো এখন বসে পড়েছি বেদ পুজোয়। তো মন্দিরের কাছে জায়গা পেয়ে গিয়েছিলাম, আমার বান্ধবী জায়গা রেখেছিল, তো বাবার সেখানে রাস্তায় বসেছি। এখন দেখো ওই রাস্তায় যাচ্ছে আলাম ভক্তরা, তো ওটা ঠাকুর আলাম ঠাকুরের। তো তারপরেই হচ্ছে শুরু হবে বেদ পুজো বাবার। বেদ পুজোয় তোমাদের সাথে লাস্টের দিকটা শেয়ার করলাম। তো দেখো এখানে মাঠে আরে গোটায় বসে পড়েছে, রাস্তায় সমস্ত জায়গায় যেখানে পারবে সেখানে বসে পড়েছে, কারণ এখানে তো 20-30 হাজার ভক্তরা থাকে, তার জন্য জায়গা হয় না পুরোটা, প্রচুর শর্ট, তার জন্য রাস্তায় আরে সমস্ত জায়গায় বসে পুজো করাও যায়। এরপর শুরু হবে পুজো। তো এখানে আমি আমার ফ্রেন্ডের কাছে বসে পড়েছি। তো আমরা দুজন হচ্ছে একটু দেখছিলাম পুজো হচ্ছিল বলে ওইদিকে। অনেক কষ্টে মন্দিরটায় 3 পাক ঘুরলাম, তারপর ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেলো, তার জন্য ওদের সাথে একটু ভিডিওতে নিলাম। তো এরপর আমরা সানজলটা খেয়ে নিলাম, সানজল নিয়ে নিয়েছি। তো সানজলটা খেলাম তারপরে এবারে বাড়ির দিকে রওনা হব। তো কত ভক্তরা বাড়ি যাচ্ছে, কত ভিড় রাস্তায়, কিভাবে যাব সেটাই হলো কথা। যা কি বলবো, মন্দিরে ঘোরাতে যা অসুবিধা হয়েছে বলার নয়। ওখানে মন্দিরটা একেই ছোট, মানে জায়গাটা ছোট, তারপর আবার দোকানদানি বসে গেছে, তারপরে অত ভিড়ের মাঝে এত পরিমাণে কী বলবো ঠেলে নিয়ে ঘুরিয়েছে সবাই, নিজে মানে কি বলবো নিজে ঘুরতে হয়নি, সবাই আর কি হচ্ছে নিয়ে ঘুরিয়েছে। অনেক কষ্টে ভিড় থেকে বেরালাম, এরপর বাইকে চেপে গেছি বাবার সাথে। তো বাবাকে খুঁজে পাচ্ছিলাম না, তারপরে বাবাকে অনেক করে খুঁজে পেলাম, কত ভিড়ের মাঝে খুঁজেই পাচ্ছিলাম। এরপর বাড়ির দিকে গেলাম, তো বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে এসেই মার আমাদেরকে পায়ে হচ্ছে পা ধুয়ে নিয়েছে, যেটা রিচুয়াল করতে হয়, তারপরে ঠাকুর প্রসাদ খেয়ে নিলাম। তো এখানে প্রসাদ, তারপর হচ্ছে ফল আরে সমস্ত কিছু, শরবত, ছোলা, কলাই, সমস্ত কিছু আর কি, ফল যা যা খেতে হয় আর কি, তার জন্য সব দিয়েছে খাবার জন্য। তারপরে হচ্ছে এগুলো ছাড়া তো এখন কোনো কিছু খাবার নেই, তো ফলই খেয়ে থাকতে হয়। রাত্রে হব্বিস করতে হয়, তো রাত্রের হব্বিসের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করা হয়নি। তো এরপর খাওয়া দাওয়া হলো। তো বন্ধুরা এই মাত্র বাড়ি আসলাম, তো খাওয়া দাওয়া করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো পরের ভিডিও আসবে আরও।